হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন এই ভিডিওতে একটা দারুণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি কমেন্ট বক্সে এরকম কমেন্ট প্রচুর পাচ্ছি যে দিদি, তোমাদের পশ্চিমবাংলায় তো তুফান সেভাবে দর্শক দেখলো না, তোমাদের ওখানে কমার্শিয়াল মেনস্ট্রিম ছবি চলে না, তুফান সেই মতন বিজনেস করতে পারলো না, পশ্চিমবঙ্গের লোক সিনেমা বোঝে না, এই ধরনের প্রচুর কমেন্ট আমি পাচ্ছি। তোমরা করেছো এবং তোমরা তোমাদের জায়গা থেকে একদম ঠিক, তোমরা যে ভুল কথা বলছো আমি এমনটা একদমই বলবো না। আমি তো বারবার করেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের এপার বাংলায়, মূলত পশ্চিমবাংলায় মেনস্ট্রিম মাসালা ছবির মার্কেটটা জাস্ট ধরাস করে পড়েছে। মানে সাকিব ভাইয়ার তুফান চলনার থেকেও বড় কথা, এখানকার স্টারেরা বা সুপারস্টারেরাও যখন একটা মেনস্ট্রিম মাসালা ছবি নিয়ে কাজ করবেন বা যখন তারা করছেন, তারা সেই রকম রেসপন্স পাচ্ছেন না যতটা পাওয়ার দরকার। কিন্তু কেউ কি তুফান দেখতে যাচ্ছে না? আমি গতকালই তোমাদেরকে একটা ভিডিও করে বলেছিলাম যে কজন মানুষ পশ্চিমবাংলা থেকে তুফান দেখতে যাচ্ছেন, যারা যেখানেই দেখতে যান, তারা হোক কলকাতার বা কলকাতার বাইরের, পশ্চিমবাংলা কিন্তু কেবলমাত্র কলকাতা নিয়ে নয় বন্ধুরা। পশ্চিমবাংলা কিন্তু একটা রাজ্য এবং সেই রাজ্যটার মধ্যে কিন্তু অনেক জায়গা আছে কলকাতা বাদেও। কলকাতা একটা শহর। সো আমি তোমাদেরকে এখন এই ভিডিওর মধ্যে বলবার চেষ্টা করব, একটি ছোট্ট ভাই যার বয়স হয়তো সবে মাত্রই 18 হয়েছে, সে হয়তো মাত্রই 18 বছরে পড়েছে, কেননা আমরা জানি যে তুফান ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে এবং এ সার্টিফিকেট পাওয়ার দরুন পশ্চিমবাংলার অডিয়েন্সরা যাদের 18 বছর বয়স নয়, মানে অ্যাডাল্ট যারা নয়, তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যেতে পারবে না। এই ভাইটি সুদূর বহরমপুর থেকে কৃষ্ণনগরে চলে এসেছে তুফান দেখার জন্য। আমি এই ভিডিওটাতে, তোমরা আমার ভিডিওটা কজন লাইক করবে বা করবে না, কমেন্ট করবে বা করবে না আমি জানি না, আমি তো ক্রিয়েটর হিসেবে চাইবই তোমরা একটা লাইক করো, কিন্তু আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি জানো, আমি কমেন্ট বক্সে একটি পার্টিকুলার চ্যানেলের লিঙ্ক দেবো, আর সেই চ্যানেলটা হচ্ছে এই ছোট্ট ভাইটির, যে কোনো কিছু না ভেবে সে বহরমপুরে যেহেতু তুফান দেখতে পারছে না, তুফান বহরমপুরে রিলিজ করেনি, তাই 90 কিলোমিটার দূর থেকে চলে এসেছে বহরমপুর থেকে কৃষ্ণনগরে তুফান সিনেমাটা দেখার জন্য। আমি এই ভাইটার ফটোটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। দেখো এই ভাইটাকে দেখে কি মনে হচ্ছে? ওর 30 বছর বয়স তো লাগছে না ওকে দেখে? লাগছে না তো? এবার তোমাদেরকে আমি দেখাবো। জাস্ট গুগলে আমি সার্চ করেছিলাম যে বহরমপুর টু কৃষ্ণনগর ডিস্টেন্স। সরি, লাইটটা না একটু এফেক্ট প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করি তবুও। মোস্ট প্রবাবলি তোমরা দেখতে পাচ্ছ না। আচ্ছা চলো আমি স্ক্রিনশট অ্যাটাচ করছি, সেটা অনেকটা বেটার হবে না? আমি তোমাদেরকে স্ক্রিনশটে এখানে তোমরা দেখতে পাবে যে 89.6 কিলোমিটার ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা লাগছে বহরমপুর থেকে কৃষ্ণনগর আসতে 2 ঘন্টা 9 মিনিট ভায়া NH12, মানে হাই রোড, একদম মেন রোড দিয়ে, জাতীয় সড়ক দিয়ে আসতে সময় লাগে 2 ঘন্টা 9 মিনিট। সে কিন্তু কৃষ্ণনগরে পৌঁছে গেছে তুফান দেখার জন্যে। এবং তোমাদের যে ছবিটা দেখালাম, এই ভাইটির নাম হচ্ছে মৈনাক। ওর নিজেরও একটা চ্যানেল আছে, মৈনাক এক্সপ্লেন্ড। ও কিন্তু সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করে। এবং আজকে কিসের টানে বলো তো, 90 কিলোমিটার দূর থেকে এটি ছেলে, সে বহরমপুর থেকে কৃষ্ণনগরে চলে এলো তুফান দেখার জন্যে। মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে সে চলে এসছে কিন্তু। এবং এর আগেও মৈনাকের সঙ্গে আমরা বেশ কয়েকবার কথা বলেছি এবং তার কথা শুনেই আমরা বুঝতে পেরেছি সে সাকিব ভাইয়াকে ভালোবাসে। বন্ধুরা, এগুলো ঘটে, এইগুলো কারোর চোখে পড়ে না। যাদের অপপ্রচার করার স্বভাব, তাদের চোখে শুধু এটুকুই পড়ছে যে পশ্চিমবাংলায় কেউ তুফান দেখতে যাচ্ছে না। কই এগুলো নিয়ে তো কেউ কথা বলে না যে 90 কিলোমিটার দূর থেকে একটি বাচ্চা ছেলে সে চলে এসেছে তুফান দেখতে কৃষ্ণনগরে। এইগুলো নিয়ে কারোর কথা বলার কোনো ভ্রুক্ষেপ আমি দেখতে পাই না। আমি জানি না কেন, হয়তো তারা নেগেটিভিটিটাকেই ছড়াতে বেশি পছন্দ করে। আমি মানছি পশ্চিমবাংলায় অনেক অডিয়েন্স দেখছে না তুফান, কিন্তু যে কজনা দেখছে তারা তো ভালো বলছে ছবিটাকে, তাই তো নাকি? আমি তো তোমাদেরকে গতকালই তোমাদের সঙ্গে একটা পাবলিক রিয়াকশন দেওয়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আর একটা বিষয় বলি, তোমরা আমাকে অনেকেই বলছো যে দিদি তুমি পাবলিক রিয়াকশন ভিডিও আপলোড করো। প্রথমত, আমি যেখানে থাকি শান্তিপুর নদিয়া, শান্তিপুরে কোনো সিনেমা হল নেই। আমাকে নয় সিনেমা দেখতে যেতে হয় কৃষ্ণনগর, নয় যেতে হয় রানাঘাট, নয় কল্যাণী, আর নয় কলকাতা। তো আমি শান্তিপুরে কোনো রকম সিনেমা হল না থাকার জন্য পাবলিক রিয়াকশন ভিডিও নিতে পারছি না, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমি একটুখানি ফ্যামিলির সঙ্গে বাইরে এসেছি বেড়াতে, কাজেই আমার পক্ষে তুফানের পাবলিক রিয়াকশন ভিডিও নেওয়া পসিবল হলো না। যদি হতো, আমি যে গুটি কয়েক অডিয়েন্সই তুফান দেখতে যাচ্ছিল আমি তাদের সঙ্গেও পাবলিক রিয়াকশন ভিডিও নিতাম। সেই জন্য আমি তোমাদের কাছে সরি চাইলাম। কিন্তু আজকে তোমরা আমাকে যেভাবে সাকিবিয়ান ভাইরা বোনেরা সাপোর্ট দিয়েছো, গত 1 বছর বা 1 বছর 2 মাস ধরে যে পরিমাণ ভালোবাসাটা তোমরা আমাকে দিয়েছো, এই ভালোবাসা তোমরা এই ছোট্ট ভাইটিকেও দাও। আমি এটা চাইবো। ও একদম বিগিনার, ও একটি নতুন চ্যানেল খুলেছে। আমরা যদি সবাই সকলের পাশে না থাকি, তাহলে বলো আজকে দিনের শেষে গিয়ে সাকিবিয়ানরা গর্ববোধ করো কিনা যে পশ্চিমবাংলা থেকেও কন্টেন্ট ক্রিয়েটাররা তারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। এবং নানান সময় এই কথাটা তো অনেকের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে এখানকার
সুপারস্টার বা স্টারেদের নিয়ে ভিডিও বানালে যে পরিমাণ ভিউজ হচ্ছে তার থেকে অনেক গুণ বেশি ভিউজ হয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর জন্য। পশ্চিমবাংলায় সর্বপ্রথম মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম আমরা দুজন, কারা বলতো? আমি এবং রূপম, আমাদের ছোট ভাই রূপম মজুমদার। তো রূপম এখন যেহেতু পার্টিকুলার একটি চাকরি করে, ও আর সেইভাবে ভিডিও বানাতে পারে না, কিন্তু আমাদের দেখা দেখি প্রচুর চ্যানেল কিন্তু এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে। আমরা দিনের শেষে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ভিডিওতে যদি ভিউজ আসে, তোমাদের ভালোবাসা পাই, প্রত্যেকের ভালো লাগে, আমারও যেমন ভালো লাগে, ঠিক আমার মতন আরও যারা পশ্চিমবাংলা থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছে তাদের প্রত্যেকেরই ভালো লাগে। তাই তোমরা মৈনাকের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আজকে না ওর প্রতি আমার রেসপেক্টটাই বেড়ে গেছে। আমি ভাবতে পারিনি যে ওই এত দূর থেকে 90 কিলোমিটার দূর থেকে এসে শুধু তুফান দেখবে বলেও চলে এসেছে, তাও এতদিন ওয়েট করেছে। ও ওয়েট করছিল যে ওর বাড়ির ধারে পাশে সিনেমা হলে তুফান রিলিজ করে কিনা, বাট ও দেখলো যে রিলিজ করলো না, তাই ও কিন্তু আর ধৈর্য না রেখে ফাইনালি ও বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে এসে ছবিটা দেখছে। ওর তরফ থেকে রিভিউ আসবে, সেই রিভিউ আমরা আমাদের কমিউনিটি ট্যাবে শেয়ার করবো, তোমরা সেখান থেকেও দেখো। বলো এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো? তাহলে কি বলবে, মৈনাক একজন সাকিবিয়ান নয়? এমনি কি সে 90 কিলোমিটার দূর থেকে চলে এসে তুফান দেখছে? নয় তো। সো পশ্চিমবাংলাতেও সাকিবিয়ান আছে, এবং যারা একবার এই মানুষটাকে ভালো লাগতে যাদের শুরু করবে তারা ভালোবেসে ফেলবে। মেগাস্টার শাকিব খান এমনই একজন মানুষ। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।